আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি ডিম মামার ভাইরাল ডিমের রেসিপিটা দেখাবো। তো তার জন্য এদিকে দেখো কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি। এদিকে দেখো লবণ, এখানে আছে চিনি, এখানে হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ চিনি, এখানে আছে বিট লবণও নিয়েছি হাফ টেবিল চামচ। পরে যদি আরও লাগে তখন নিয়ে নিব। তো এইদিকে দেখো শসা কুচি করে কেটে নিয়েছি এবং স্বাদের জন্য নিয়েছি লেবু, আর নিয়েছি দেখো ম্যাগি মশলা, আর দেব সরিষার তেল। তো এই সমস্ত উপাদান এখন আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিব। দেখো তেঁতুলের টকও দিতে পারো, তেঁতুলও দিতে পারো। তো এখানে আমি তেঁতুলের টক বলতে তেঁতুলের আচারটাকে বুঝিয়েছি। এখানে তেঁতুল আচার বানিয়েছিলাম, তো সেই আচারটা দিয়ে দিলাম। দেখো এটা খুব ভালো করে মাখিয়ে তেঁতুলের বিচিটা ফেলে দিতে হবে। তো একটা লেবুর 3 খণ্ড হয়েছিল, আমি 2 খণ্ড ব্যবহার করেছি। দেখো আর 1 খণ্ড রেখেছি, আর মরিচ কিছু তুলে রেখেছি, বাচ্চারা খাবে, ঝাল হলে খেতে পারবে না। তো তার জন্য উপাদানগুলো যেটুকু নিয়েছিলাম সম্পূর্ণটুকু লেগেছে, শুধু কাঁচা মরিচ আর লেবুটা সরিয়ে রেখেছি অল্প কিছু করে। ধনিয়ার পাতা আগে দেই নাই, আগে দিলে একেবারে লেটকে যেত, তো সেই জন্য লাস্টে ধনিয়া পাতা দিয়ে আর একটু মাখিয়ে নিচ্ছি। এই মাখানোটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে খেতে। তো এইদিকে দেখো আমি ডিম সেদ্ধ করে মাছ বরাবর কেটে নিয়েছি, সেটা এখন কিভাবে ডিমের মধ্যে এই মশলাটা দিব সেটাই দেখাবো। দেখো ডিমটা কিন্তু আমি এইভাবে মাছ বরাবর ফেটে নিয়েছি। এখন এইভাবে আমি এই শসাটা দিয়ে পরিবেশনটা করে নিচ্ছি। দেখো তো এটা অনেক দিন ধরে বানাবো করে বানানোই হচ্ছে না, তা আজকে বানিয়েই ফেললাম। ডিমটা কিন্তু ফুল বয়েল করে নিতে হবে। দেখো মাছ বরাবর এইভাবে দিয়ে ডেকোরেশনটা করে নিচ্ছি। তো এইটা দেখো শেষ, এটাও ভরে নিচ্ছি। দেখো এটাও কিন্তু আমার হয়ে গেল। তো ভাইরাল ডিম মামার মশলা ডিম আমিও রেডি করে ফেললাম। এইখানে একটা লেবু দিয়ে দিলাম, লেবু লাগলে লেবু দিয়ে ডেকোরেশন করে নেব। তো হচ্ছে গেল, এইটুকু আমরা এমনি খেয়ে নিব, বা এইটুকু মুড়ি মাখানোর সঙ্গেও কিন্তু খেলে খুব দারুণ লাগবে। চানাচুর দিয়ে মুড়ি মাখালেও। বন্ধুরা দেখো ভাইরাল ডিম মামার মশলা দিয়ে ভাইরাল ডিম আমিও করে ফেললাম। তো তোমাদের যদি এভাবে খেতে পছন্দ হয়, ভালো লাগে, তাহলে তোমরাও এভাবে সমস্ত প্রস্তুত প্রণালীটা দেখে তৈরি করে নিয়ে খেতে পারো। তো তোমাদের যদি ভালো লাগে তো তবে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।